এই প্রচণ্ড গরমে মাছ মাংস কিছুই খেতে ইচ্ছে না করলে পটলের এই রেসিপিটি বানিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। খুবই সহজভাবে তোমাদের এই রেসিপিটি তৈরি করে দেখাবো আজ আমি। তো সবার প্রথমে আমি এখানে 4 থেকে 5টা পটলের উপরে যে পাতলা আস্তরণটা থাকে সেটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি ও একটি প্যানের মধ্যে সামান্য একটু জল দিয়ে পটলগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি কয়েকটা বরবটি, এটা সম্পূর্ণ অপশনাল। আর দিয়ে দিয়েছি কচুর যে নিচের অংশটা থাকে সেই অংশটা। এবার 5 মিনিট মতো একটু ভালো করে ভাপিয়ে নেব। ভাপানোর সময় অবশ্যই এর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো একটু নুন আর একটু হলুদ গুঁড়ো। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিতে পারো। 5 মিনিট মতো পটল আর বরবটিটাকে বেশ ভালো করে একটু ভাপিয়ে নিয়েছি, একদম পুরো নরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। বরবটি আর কচুটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে শুধু পটল দিয়েও করতে পারো। তো এবার আমরা এটাকে জলটা ঝরিয়ে উঠিয়ে নেব। উঠিয়ে হালকা একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে যাবার পর আমরা অন্যদিকে একটি মিক্সার জার নিয়ে নিয়েছি। সেই মিক্সার জারের মধ্যে পটল, বরবটি আর কচুটাকে একসাথে দিয়ে ভালো করে এর একটা পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। আর এটা পেস্ট তৈরি করার সময় অবশ্যই কিন্তু এর মধ্যে কোনো রকমের জল ব্যবহার করব না, জল ছাড়াই এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। অন্যদিকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। খুবই কম সময়ে তোমরা এই রান্নাটি করে নিতে পারবে। তো সবার প্রথমে এই প্যানের মধ্যে দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কালো জিরে, দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি করে দিলাম আমি এর মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ মতো রসুন, থেতো করা রসুন। দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য। ঝালের পরিমাণটা অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তারপর এই সব উপকরণগুলোকে বেশ একটু সময় নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে ভেজে নিতে হবে। একটু লালচে করে ভাজতে হবে। প্রায় 3 থেকে 4 মিনিট মতো বেশ ভালো করে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিয়েছি, একটু লালচে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব পটলের তৈরি করা পেস্টটা। সম্পূর্ণ পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম। পেস্টটাকে দিয়ে বেশ ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এই পেঁয়াজের সাথে। মিশ্রণটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ প্রায় হাফ টেবিল চামচ মতো হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আমরা আগেও ব্যবহার করেছিলাম, তাই এখন একটু কম করেই দিচ্ছি। দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কাটাকে আমি হালকা একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছিলাম রাফলি। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো কিংবা শুকনো লঙ্কাটাও ফোড়নের মধ্যে ব্যবহার করতে পারো। আমি যেহেতু শুকনো লঙ্কাটা ফোড়নের মধ্যে দেইনি, তাই আমি এভাবে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি। অবশেষে এর মধ্যে সামান্য একটু হাফ টেবিল চামচ মতো চিনি দিয়ে দেব, এতে করে টেস্টটা ভীষণ ভালো আসে। এবার বেশ ভালো করে একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিট মতো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এই রেসিপিটি থাকলে সাথে কিন্তু মাছ মাংসের প্রয়োজন পড়বে না, শুধু এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে, এতটাই সুস্বাদু হয় খেতে। বেশ ভালো করে একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। তোমরা চাইলে এর মধ্যে জিরে গুঁড়ো কিংবা ধনে গুঁড়ো, নারকেল বাটা ব্যবহার করতে পারো যদি এটাকে আরও সুস্বাদু করে তৈরি করতে চাও। কিন্তু নারকেল বাটা বা জিরে ধনে গুঁড়ো ছাড়াও কিন্তু এটা খেতে দারুণ লাগে। তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারো, অসাধারণ লাগবে। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও।